डियर स्टूडेंट, आज আমি তোমাদের ক্লাস 7-এ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে যে সমস্ত প্যারাগ্রাফগুলি ইম্পর্টেন্ট রয়েছে তার মধ্যে প্রথম একটি প্যারাগ্রাফ নিয়ে তোমাদের সামনে আলোচনা করছি। এটি রয়েছে তোমাদের বইয়ের 5 পৃষ্ঠা এবং অ্যাক্টিভিটি 16। দেখো বলেছে রাইট এ শর্ট স্টোরি ইন অ্যাবাউট 60 ওয়ার্ডস ইউজিং দ্য ফলোয়িং হিন্টস। দেখো এখানে কিছু হিন্টস দেওয়া আছে এবং এই হিন্টসগুলো দিয়ে তোমাকে একটি 60টি শব্দের মধ্যে একটি প্যারাগ্রাফ লিখতে বলেছে। তো দেখো প্যারাগ্রাফের উত্তরটি। তোমাদের হিন্টসগুলি থেকে প্যারাগ্রাফটি হচ্ছে দ্য থার্স্টি ক্রো। তো আমি এটি সম্পর্কে আলোচনা করছি, এর উচ্চারণ এবং বাংলা অর্থ আমি দিয়ে দিয়েছি, দেখে নিও। ওয়ান ডে এ ক্রো ওয়াজ লুকিং ফর ওয়াটার। একদিন একটি কাক জলের খোঁজে ঘুরছিল। হি ওয়াজ ভেরি থার্স্টি। সে খুবই তৃষ্ণার্ত ছিল। হি কুড নট ফাইন্ড ওয়াটার এনিহোয়ার অ্যাজ ইট ওয়াজ এ সামার ডে। গরম দিন বলে সে কোথাও জল খুঁজে পাচ্ছিল না। ফাইনালি হি ফাউন্ড এ পিচার। শেষ পর্যন্ত সে একটা কলসি দেখতে পেল। পিচার মানে হচ্ছে কলসি। বাট দ্য ওয়াটার দেয়ার ওয়াজ অ্যাট দ্য বটম। কিন্তু তার মধ্যে জল খুবই নিচে ছিল। হি কুড নট ড্রিঙ্ক দ্য ওয়াটার। সে জল পান করতে পারছিল না। সাডেনলি মানে হঠাৎ, হি ফাউন্ড সাম পেবলস অ্যারাউন্ড। হঠাৎ সে চারপাশে কিছু পাথরের টুকরো দেখতে পেল। হি টুক অ্যান্ড ড্রপড দেম ইনটু দ্য পিচার। সে সেগুলিকে তুলল এবং কলসির মধ্যে ফেলল। দ্য ওয়াটার কেম আপ। জল ওপরে উঠে এলো। দ্য ক্রো ড্রাঙ্ক দ্য ওয়াটার অ্যান্ড ফ্লিউ অ্যাওয়ে। কাক জল পান করলো এবং উড়ে চলে গেল। মোরাল মানে হচ্ছে নীতিকথা। হোয়ার দেয়ার ইজ উইল দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছে থাকলে উপায় হয়। তোমাদের সুবিধার জন্য আমি তোমাদের বাংলা অর্থ এবং উচ্চারণগুলি দিয়ে দিলাম। ভিডিওটি হেল্পফুল হলে ভিডিওটিতে একটি লাইক করে দিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমার ভিডিওগুলি সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায়। তোমাদের ফার্স্ট ইউনিট টেস্টে নেক্সট যে ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো রয়েছে সেগুলি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাঙ্কস ফর ওয়াচিং।